এভরিওয়ান, আমি চলে এসেছি ওয়ালমার্টে। আমার অ্যাকচুয়ালি শপিং হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি আমার জন্য একটু গোল্ডফিশ নিলাম, একটু র ক্যাশিউস আনসল্টেড, হোল মিল্ক, স্পিনাচ আর বেবির জন্য একটু দুধ নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমাকে এই ওয়ালমার্টে আসার টাস্ক দিয়েছে আজকে সকালবেলায়, সো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বাট এগুলো এখন রেখে আমি বাড়ি যাব। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল আজকে এত গরম লাগছে, মানে বাইরে বলে না, ঘরের মধ্যেও মানে এসি চলছে, তারপরেও যেন একটা মানে বিভৎস গরম। তো আমি চেক করলাম 100-এর ওপরেই টেম্পারেচার কদিন ধরে, ইভেন কালকেও ইভিনিংয়েও মানে রোদ্দুর পড়ে গেছে, ঠিক আছে, তারপরেও ভালো গরম লাগছিল। তো এই কটা দিন এখন এই সামারের এন্ডে আর কি ভোগাচ্ছে। আমার তুলসী চারা কটা বেঁচে গেছে, এটাতে তো মঞ্জুরিও এসে গেছে। প্রীতিকে পাঠালাম ওয়ালমার্টে, কয়েকটা জিনিস লাগবে। নভ আজকে বলছে ও পনির দিয়ে কিছু একটা বানাতে যায়, তো এখন ছানা কাটবো। আর প্রীতি গেল ওয়ালমার্টে কয়েকটা পালং শাক নিয়ে আসুক, যাই না পালং শাকের মানে পালক পনির বানাবে নাকি অন্য কিছু একটা গ্রেভি বানাবে। মানে প্রীতি মনে হয় বলছে পালক পনির, আর নভ বলছে মনে হয় পনিরের কিছু একটা। তো দুজনের মধ্যে কনফিউশন চলছে যে কোনটা অ্যাকচুয়ালি বানানো হবে। প্রীতি সব নিয়ে চলে আসলো, পালং শাক, দুধ, আর কি এর মধ্যে আমার গোল্ডফিশ, আমার হেভি ক্রিম, আর হচ্ছে কাজু। তোমার কি খবর চিটলে কুমার? I make joy গুড মর্নিং করেছো তুমি? and make joy গুড মর্নিং and make joy. পুরো 1 গ্যালন দুধেরই ছানা বানানো হচ্ছে আজকে। আর একজনকে ওর দিদি দিয়েছে হচ্ছে গোল্ডফিশ, তাই বসে বসে এখানে আবার খাচ্ছে আর টিভিতে ওর কি গেম দেখছে। দা হ্যালো। সকালবেলা আমাদের বাড়িতে মানে ঝড় উঠেছিল পনির বানানো নিয়ে। নব প্রতিদিনই বলে কি ও রাত্রিবেলা ডিনার নিয়ে একটুখানি সমস্যা হচ্ছে, তো প্রতিদিনই বলে একটুখানি ছানা বানিয়ে রাখ, তাহলে আর কি স্যান্ডউইচ বানানো যায় আর কি, ইজি হয়। তো সকালবেলা আমি বলছি ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি, বেশি করেই বানিয়ে রাখছি। আবার আমি রাত্রির বেলায় মটরও ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে ওই যেটা বললাম ডিনার নিয়ে সমস্যা, তো আমি বলছি ঘুগনি বানানো থাকলে ঘুগনিটা খেতে পারিস। মটরটাকেও আমি নুন হলুদ দিয়ে সিটি দিয়ে নিয়ে একসাথেই বানিয়ে নেব। কি করছো মাম? তোমাদের অর্ডার পূরণ করছি। আমার? তোমাদের। ও ওয়াও, তোমাদের অর্ডার পূরণ করছি ছানা বানিয়ে। আমি এই ফার্স্ট টাইম পুরো 1 গ্যালনের ছানা বানাচ্ছি আর কি, দেখি কতটা হয়। অনেকই হবে। হ্যাঁ, ভিনেগার দিয়েই বানাচ্ছি। গুড জব। এর টেকনিকটা বলে দাও, তাহলে আমিও পনির বানাতে পারবো। হ্যাঁ, পিছু তো এগ কারি বানালো, বেশ ভালো। আমি তাহলে পনির কারিও বানাতে পারি। হ্যাঁ, তোর বাড়ি গেলে শুধু এগ খাইয়ে পাঠিয়ে দিবি না? না না, একদিন এগ খাওয়াবো, রাত্রে পনির খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবো। ওই থাকতে দিবি না? না না, থাকতে দেব তো। আর ডিজার্টে ম্যাঙ্গো স্টিকি রাইস, ও মাই গড, কোকোনাট দিয়ে। হ্যাঁ, তোমার ফেভারিট। হ্যাঁ, পালক পনিরই হবে, তো এটাকে সিদ্ধ বসাবো। বাট এখানে ঘুগনিটা বানানো হচ্ছে, নবও চলে এসেছে। এখন জোর কদমে আর কি রান্না চলছে। এখানে ঘুগনিটা হয়ে গেলে একটুখানি আলু দেওয়া হয়েছে পেঁয়াজ তেলের মধ্যে মশলা দিয়ে, ওটা সিটিও দেওয়া হয়ে গেছে। এখানে ছেলের খিচুড়ি হচ্ছে, তারপরে পালক পনিরটা তো বেশিক্ষণ লাগে না, ওটা সিদ্ধ করে পেস্ট করে। বাট আমি দেখাচ্ছি। আমাদের মাস্টার শেফ চলে এসেছেন কুকিং করতে। মনের মতন করে আর পারছে না আজকাল মনের মতন হচ্ছে না, তারপরেও চেষ্টা করছে, তাও চেষ্টা করছে। আমার হাতে কমই ওঠে, ওনার হাতে একটু বেশি বেশি উঠে যায় সবকিছু। দেখো চোখের সামনেই 2-2.5 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিল। আদা রসুন খাওয়া ভালো, সব বলছে খাওয়া ভালো। তো এখানে হচ্ছে ঘুগনিটা হচ্ছে, মানে ঘুগনির এটা মশলা বানানো হচ্ছে। ঘুগনিটার রেসিপি আর কি দেখাবে, তো অনেক বাড়ি আমরা বানিয়েছি আর বহুবার বানানো হয়ও, কিন্তু তার মধ্যে এখানে কিছু কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এই যে দেখো, ধরে ফেলেছি কিন্তু।
সব দেখে নিয়েছি। হ্যাঁ দেখো সব দেখে নিয়েছি। হ্যাঁ ওপেন ওপেন ওপেন। ওকে শুধু দেখো, এর ভেতরে ও খালি ঢুকে লুকিয়ে যায়। ওপেন ওপেন জানে, ওপেন দাও আবার। হ্যাঁ ওপেন, কিন্তু ক্লোজ জানে না। অভিমন্যু হয়ে গেছে। হ্যাঁ ওপেন ওপেন মানে পিকবু where are you মানে বলছে বন্ধ করে দাও, কিন্তু সেটা বলতে পারছে না যে ক্লোজ করো, বলছে ওপেন ওপেন। সবকিছু পাস্টে হয়ে যায়। ওপেন। এখানে ঘুগনিটাও হয়ে গেল। বেরোতে পারছিস না? বেরোতে পারছিস না ওখান থেকে? ইউ আর স্টাক? ও চলে চলে। I stuck? I stuck? I stuck? Oh my god. You did it? Okay. এটা হচ্ছে ঘুগনিটার ফাইনাল লুক। এই ঘুগনিটা যে খেতে কি ভালো লাগে। মশলা যাবে ও ওকে নভই বানাচ্ছে, আর আমি এখন এর মধ্যেই প্রেসার কুকারের মধ্যেই পালং শাকটা একটুখানি সিদ্ধ করে নেবো। আমাদের ধন্বন্তরী মশলা, মানে যেটা সব ধন্বন্তরী ওষুধ হয় না, যেটা তুই সব রোগেই খেতে পারবি সবকিছুতে, যেমন আমি এলিফ খাই। এটা হচ্ছে ধন্বন্তরী মশলা। ব্যথা, মাথা ব্যথা, পায়ে ব্যথা, গায়ে ব্যথা, জ্বর সবকিছুতেই যায় আর কি। তেমনি এটা এই মশলাটা হচ্ছে আমাদের বাড়ির ধন্বন্তরী মশলা। এই ওকে, এখন এটা হচ্ছে ফাইনাল লুক। প্রীতিকে সকালবেলা ওয়ালমার্টে পাঠালাম, কিন্তু ধনে পাতাটা মানে বলতে ভুলে গেছি। হ্যাঁ ধনে পাতাটা নেই, অনেক সময় অনেক কিছুতেই লাগে, এটাতে যদিও বা দেবো না, কিন্তু লাগতো আর কি একটুখানি ধনে পাতা। অনেক সময় স্যালাডে ফ্যালাডেও লেগে যায়। এটা প্রীতি স্যালাডের আর কি স্পিনেচ নিয়ে এসেছে, তো এই যে লেখা রয়েছে ওয়াশড অ্যান্ড রেডি টু ইট। তো এটা ডাইরেক্টলি গরম জলের মধ্যে দিয়ে দেবো এখানে সিদ্ধ করতে। পালং শাকটাকে সিদ্ধ করে ঠান্ডা করে এটা পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে আদা, রসুন আর হচ্ছে লঙ্কা দিয়ে আবার একটুখানি এটাকে পেস্ট করে নেবো। 1 গ্যালন দুধে এতটা ছানা হলো। তো এখন পুরোটা তো আর পালক পনিরে যাবে না, মেবি হাফের থেকে একটু কম নিয়ে নেবো, আর বাকিটা রেখে দেবো। পালকের পেস্টটাও এইটুকুনি হয়েছে, তো মেবি আমি হাফের থেকে একটু কম আর কি এইটুকুনি কেটে নেব। এইটা দিয়ে হবে পালক পনির, আর বাকিটা রেখে দেবো। নব যদি অন্য কিছু আজকে হয়তো বানাবে না, অন্যদিন বানালো, বা স্যান্ডউইচে অনেক সময় ইউজ করা যাবে। ওখানে ভাই বোন মিলে কি করছে, ওখানে নভ কি করছে জানি না। এরা তুলেছিল যে পালক পনির বানাবে, যেটা আমাকেই ফিনিশিং করতে হবে। ঘুগনি এই যে এখানে সাইডে কেটে কেটেই আমাদের খাওয়া লাঞ্চ হয়ে গেছে। আজকে আমরা অল্প খাই, তো এতেই আমাদের দেখো দুজনের লাঞ্চ হয়ে গেছে। পিতিও খেয়েছে, 3 জন। পিতিও খেয়েছে, পিতি আবার এগও খেয়েছে। তো আমি নভকে মানে অ্যাকচুয়ালি পালক পনির নভ জানে যে আমি বানাই, তো ও একটুখানি উদ্যোগ নিয়েছিল যে ও একটুখানি বানাবো ওর মতন করে। তো আমিও একটুখানি দেখতে চাইছিলাম আলাদা করে কি করে বানায়। এখন দেখছি যে মানে চাপটা পুরো আমার ঘাড়েই চলে আসলো। এখানে এখন একটুখানি সর্ষের তেলের মধ্যে বানাচ্ছি পনিরগুলোকে, হালকা একটু ভেজে নেব। পালক পনির বানাতে বেশি তো জিনিস লাগে না, ওই তো পেস্ট করে রেখেছি। এর মধ্যে এই পনিরগুলো শুধু একটুখানি হালকা ভেজে একটু ফোড়নে কি কি দিই সেটা আমি দেখাবো, তারপরে পেস্ট দিয়ে ব্যাস হয়ে যাবে। পনিরটা এপিট ওপিট হালকা একটু ভেজে নিলাম, এটাকে তুলে দেবো। পনিরটা এখানে ভেজে তুলে নিয়েছি। এখন এই সেম কড়াইতেই আর কি কি ফোড়নে যাবে আমি দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি জিরে, একটুখানি লবঙ্গ, এলাইচি আর দারচিনি, এটা চলে যাবে। এর মধ্যেই দিয়ে দেবো একটা তেজপাতা, আর এটা হচ্ছে কাসুরি মেথি। ব্যাস এটাই যাবে ফোড়নে। আর যখন পালং শাকটা পেস্ট করেছিলাম ওর মধ্যে তো একটুখানি আদা, রসুন আর লঙ্কা বাটা মানে একসাথেই বেটে নিয়েছিলাম, তো এর মধ্যে এখন পেঁয়াজ কুচি যাবে। পালং শাকটা সিদ্ধ করার সময় আমি সল্ট দিয়ে সিদ্ধ করেছিলাম, ওই জন্য আমি এর মধ্যে আর আলাদা করে সল্ট এখন দেব না, যদি প্রয়োজন হয় পরে টেস্ট করে দেখবো, বাট
হলুদটা অপশনাল, আমি ভাবছি একটুখানি হলুদ দেবো কালার আসার জন্য, বাট পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এই টমেটো দিয়ে মেবি একটুখানি হলুদ দেবো, এর মধ্যে অ্যাড করব। সামান্য হলুদ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়েছে, তখন আমি এটা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি টমেটো গুলো দিয়ে দেবো। 2টো টমেটো কেটে নিয়েছিলাম। সামান্য গরম জল, কিছুক্ষণ আমি ঢেকে এটা হতে দেবো। পালং শাকটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম। এখন এই গ্রেভিটা দেখতে পাচ্ছ ভালোই এসে গেছে। এখন আমি এর মধ্যে পনিরটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। গন্ধ তো খুবই দারুণ এসেছে। এখন এর মধ্যে আরো কিছু টুকটাক যাবে, আমি দেখাচ্ছি, বাট পনিরটা দিয়ে একটু আর একটু ফুটুক। পনিরটা ফাইনালি হয়ে গেছে। এটা 5 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। এখন যেটা দেবো এর মধ্যে হেভি হুইপ ক্রিম দিয়ে নামাবো। সল্ট আমি দেখে নিয়েছিলাম, একটুখানি লাগতো, সেটা আমি অ্যাড করে দিয়েছিলাম। তো এটা একটুখানি আর একটু সামান্য ফুটিয়ে এটা ডান। প্রীতি খুব এক্সাইটেড, ওপরে গেছে, এক্ষুনি আসলে আমরা এটা হয়ে গেলে লাঞ্চটা সেরে নেবো। আমার পালক পনির ফাইনালি ডান। এটা আরেকটু ফুটলেই আমি নামিয়ে দেবো। এটা নামানোর সময় একটু গরম মশলা, কাসুরি মেথি আর একটু দিয়ে নামানো যায়, আমি আর সেটা দিচ্ছি না। প্লাস কালকের একটু ডাল আছে, সেটাকেও আমি গরম করে নিয়েছি। আর ঘুগনিটা তো আছে, ওটা ডিনারের জন্য, বাট কেউ যদি খেতে চায় খেতে পারে। এটা হচ্ছে নবর আর কি, সব ভেজিটেবল দিয়ে ডাল। আমি তো হয়তো পালক পনির দিয়েই রাইস খাবো, কারণ ব্রাউন রাইসও হয়ে গেছে। তো আমরাও ঝটাঝট লাঞ্চটা সেরে ফেলবো। আর একজনকে দেখো, ওকে কিন্তু খাওয়ানো, সান ঠান সব ডান, ঘুমাতে যাবে না, মোটে যাবে না। কি করছে? এই তুই কি ঘুমাবি? নো, ও তুমি ফল হয়ে গেছো। ওকে, হ্যাঁ তুমি দুষ্টুমি করে যাও। পালক পনির খাবি? খাবি? নো রোক, নো রোক, রোক। দেখো তোমার এই কাজ, সারাদিন এই কাজ তোমার। দুষ্টুটা প্রীতিকে একটু সবসময় সাজিয়ে টাজিয়ে দিলে ও একটু বেশি এক্সাইটেড হয়ে যায়। দেখো ওই জন্য আমি একটুখানি সাজিয়ে দিয়েছি ওকে। ভাতও আছে, তুমি যেটা দিয়ে খেতে চাও। আমি নান গরম করছি, হেভি লাগছে তোমার। থ্যাংক ইউ। একটা পিকচার পাঠিয়ে আমরা পাঠিয়ে দিই। ওকে একটুখানি ডেকোরেট করে দিলাম, যত একটু এক্সাইটেড, মানে একটু এক্সাইটেড রয়েছে, আরো বেশি এক্সাইটেড হয়ে যায়। প্রীতি সকালবেলায় আজকে মনে হয় স্বপ্ন দেখেছে ভোরবেলায় পালক পনির খাবে। সকালবেলায় আজকে বলছে পালক পনির। আমি সেটা আগেই বলেছিলাম। কিরকম লাগছে? গুড। এনজয় ইউর লাইফ। কি করছো তুমি ওখানে? ওই দেখো বাবার সাথে এখন বল খেলছে, ঘরে ফুটবল ফিল্ড বানিয়ে দিয়েছে। ঘুরে পড়ে গেছি। কেন আমরা এখন অসুস্থ রুগীর সেবায় সবাই রয়ে গেছি। প্রীতি 2টো ডায়লগ দিয়ে উপরে চলে গেছে। সবাই বলছে সেবা করছে, সেবা কি করছে? বাবার ছেলে ফুটবল খেলছে, প্রীতি 2টো ডায়লগ দিয়ে উপরে চলে। আমি তো তোমার পাশে বসে আছি, আই এম এট ইওর সার্ভিস। তুমি দিচ্ছ না আমাকে অর্ডার, আমি তো বসে আছি সার্ভিস দেওয়ার। হঠাৎ করে হলো, আমি মানে ক্লায়েন্ট করছিলাম, একটা ক্লায়েন্ট এসেছিল। দাঁড়াও, ওয়েট ওয়েট, ওকে ওয়েট করো 2 মিনিট, 2 মিনিট ওয়েট। হঠাৎ করে মনে হচ্ছে না আমি ওই যে মা ভিডিও করছে, দাঁড়াও। এদিকে দেখো। তারপর আমি বললাম কি বাচ্চা মেয়ে ছিল, বেশি বয়স ছিল না থ্যাঙ্কফুলি। আচ্ছা আমি একটুখানি বাথরুমে যাচ্ছি বলে গেলাম বাথরুমে, কিন্তু কিছু হলো না, শুধু মাথাটা ঘুরে গেছিল। তারপর লক্ষণটা ঠিক ঠেকছে না।
স্ট্যান্ড ফ্যান নিয়ে এসে আবার স্টার্ট করলাম। তারপর লেগে যাবে, খারাপ অবস্থা, ভালো ঠেকছে না। না তারপরে ওকে একবার যেতে চাই বিকজ আই এম ফিলিং নজিয়া। বাথরুমে যাওয়ার সাথে সাথে পুরো বমি হর 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 করে, আমি তো ভয়ই পেয়ে গেছে। বিধি রুমটা পাশে তো ওর বাথরুমে গেছিলাম, হঠাৎ করে কেন বলেছে আমার যত্ন করবে, রোলন এনে মাথায় দিচ্ছে, মাথাটা কিরকম চাপ হয়েছে। আমাদের এই ছেলেটাকে দেখো, দেখি দেখি দাঁড়া, চোখটা বন্ধ করে এরকম করে শুয়ে থাক। আরে কোনো অসুবিধা হচ্ছে না? না অসুবিধা তো হচ্ছে। লুক কি অবস্থা পুরো? পার্কে যাবে, ঘুরতে যাবে পার্কে? রোলন শুকিয়ে দিয়েছে না মাথা। কি বাবা আঙুল, এই রোলনের আঙুলটা শুকিয়ে দিয়েছে নাকে। চোখে দিবি না। নো গুড, নট গুড। না একটুখানি রিল্যাক্স করো, 5 মিনিট শুয়ে থাকো। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ যেন না খোলে। কিছুই না, মানে মাথাটা চাপ ধরে এখানটা, চোখ দিয়ে মাথা দিয়ে। আর কি বলবো, যেরকম মা সেরকম নেই। কে বলছিস? পেতে এখন আমার সেবাতে চলে এসেছে, খালি এসে বলছে বেঁচে আছো তুমি, বেঁচে আছো।